আপনারা জানেন যে আজকে আমাদের যাচাই বাছাইয়ের যে নির্ধারিত তারিখ 4 তারিখ, সেই 4 তারিখে আমরা যাচাই বাছাই করে আমরা যে তথ্যটি পেলাম সেটি হলো যে আপনাদের এই কুষ্টিয়াতে 4টি আসনে মনোনয়ন দাখিল করা হয়েছিল এবং এই সংখ্যাটি ছিল 33। তো 33টি মনোনয়ন আমরা যাচাই বাছাই করে 27টিকে আমি রিটার্নিং কর্মকর্তা হিসেবে বৈধ বলে ঘোষণা করেছি এবং একই সাথে আমাদের বাতিল হয়েছে 6টি এবং যারা বাতিলের যেই তালিকাটি সেটি তারা অবশ্যই আপিল করার সুযোগ পাবেন। আপনি জানেন যে নির্বাচন কমিশন রয়েছে, সেখানে তারা আপিল করবেন এবং এই তারিখটি হলো যে সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, সেটা আগামীকাল অর্থাৎ 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তারা আপিল করতে পারবেন। তাদের নিশ্চয়ই সামনে সুযোগ রয়েছে। আপনি জানেন যে আমরা বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি পেয়েছি। যেমন ধরেন, আমি যদি স্বতন্ত্র যেই প্রার্থী তার কথা বলি, সেখানে আমাদের যে দৈব চয়ন পদ্ধতিতে আমরা যাচাই করেছি, একজন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করে দিয়েছিলাম তদন্ত করতে। তদন্ত প্রতিবেদনে আমরা যেটা পেয়েছি যে 10 জন দৈব চয়ন পদ্ধতিতে যেই প্রতিবেদনটি আমরা পেয়েছি, 10 জনের তালিকা, সেখানের যে সত্যতা ভোটারের এটি আমরা পাইনি, যে কারণে আপনারা জানেন যে আরপিও অনুযায়ী আমরা এটা আইন অনুযায়ী বাতিল করেছি। আমার এখানে যেটি অলরেডি ডিক্লেয়ার্ড, সে বিষয়ে আমি আর কোনো সুযোগ, এখানে আমার সুযোগ নেই। আমার কাছে আপিলের সুযোগটা রয়ে গেছে। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, আপিলের সুযোগ তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারে। থ্যাংক ইউ, ইটস এ গুড কোয়েশ্চেন। আমরা এটিকে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, অবশ্যই আমরা পরবর্তীতে এটা অবশ্যই ভেবে দেখব।